নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আজকে যে তথ্যটা নিয়ে এসেছি, আপনারা জানেন যে যে এই প্রাথমিক নিয়োগে যে দুর্নীতি, ব্যাপক হারে যে দুর্নীতি, প্রায় 60,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এখনও মামলা বিচারাধীন। এরই মধ্যে কিন্তু সিবিআই এবং ইডি তারা কিন্তু চার্জশিট দেওয়া শুরু করেছে এবং সিবিআইয়ের হাতে যে দুর্নীতি মামলা, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তার কাছে কারা তার চেম্বারে আসতেন এবং যে বিভিন্ন যে চাকরির জন্য সুপারিশ জমা দিতেন, যে সুপারিশ অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় তিনি বেআইনিভাবে অর্থের বিনিময়ে সেই চাকরিগুলো করে দিতেন, সেই তালিকা কিন্তু এসে গেছে সিবিআইয়ের হাতে। এবং সেই তালিকা দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে শুরু করে আরও অন্যান্যরা, পুলিশ অফিসার থেকে শুরু করে রাজ্যের যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে যে সরকার এবং সেই সরকারের যে রাজ্য সরকারি কর্মচারী যারা পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভিস কমিশন থেকে নিযুক্ত যেসব যে ডাব্লিউবিপিএস অফিসার বা ডাব্লিউবিসিএস অফিসার, এই সব ব্যক্তিরা কিন্তু এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং মানুষকে কিভাবে ঠকিয়েছেন। সাধারণ মানুষের যে যে একটা মেধাবী ছাত্র যে পড়াশোনা করছে সকাল থেকে রাত পর্যন্ত, তার একটা আশা আকাঙ্ক্ষা, তার পরিবারকে দেখবে একটা চাকরি পেয়ে, তাকে কিভাবে ঠকানো হচ্ছে। আপনার এই তালিকা যদি দেখেন যে আমরা কাকে নির্বাচিত করেছি, কোন মানুষদের নির্বাচিত করেছিলাম, আমাদের ভোটের দ্বারা নির্বাচিত, তাদের আর এর থেকে বেশি কিছুই যোগ্যতা নেই, তারা মানুষের একটা ভোটের দ্বারা নির্বাচিত হয়েছিলেন। সেই সব ব্যক্তিরা কিভাবে একজন মেধাবী ছাত্র তার চাকরিটাকে বঞ্চিত করে একজন নিম্ন মেধার ছাত্রকে যে পরীক্ষায় পাশ করতে পারছে না তাকে কিভাবে সুপারিশ করছে, আপনার এই তথ্যটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সিবিআইয়ের কাছে যে তথ্য এসেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের যে নাকতলার বাড়ি, সেই তার বাড়ির যে চেম্বার মন্ত্রীর, সেখানে বসেই কিন্তু দুর্নীতির খসড়া তৈরি হয়েছিল এবং কারা তার সেই নাকতলার বাড়ির যে মন্ত্রীর চেম্বারে আসতেন, সেই সুপারিশ করতেন, কারা অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করতেন, সেই তৎকালীন যে অন ডিউটি স্পেশাল অফিসার প্রবীর বন্দ্যোপাধ্যায়ও সিবিআইকে যে তথ্য দিয়েছে তার সঙ্গে এই তথ্য যাচাই করছে। এবং আপনারা জানেন যে 2014 সালের যে প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি এবং 2022 সাল থেকে যে তদন্ত সিবিআই করছে, সেই নিয়ে আদালতে পেশ করা সিবিআইয়ের রিপোর্ট নিয়ে রাজনৈতিক কিন্তু আবার জলঘোলা শুরু হয়েছে। সিবিআই সূত্রের খবর, সল্টলেকে যে বিকাশ ভবন থেকে যে নোটিশ তারা পেয়েছে তাতে নামের সুপারিশ করা তালিকা তারা পেয়েছে। সেখানে কিন্তু প্রাক্তন তৃণমূল নেতা এবং সাংসদ 11 জনের নাম তিনি সুপারিশ করেছিলেন। প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ তিনি 11 জনের নাম সুপারিশ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ 20 জনের নাম সুপারিশ করেছেন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা 2 জনের নাম সুপারিশ করেছেন। বিধায়িকা বীণা মণ্ডল তিনি 13 জনের নাম সুপারিশ করেছেন। তৃণমূল নেতা নির্মল ঘোষ তিনি 16 জনের নাম সুপারিশ করেছেন। শ্যামল সাঁতরা বাঁকুড়া জেলার তিনি মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু 22 জনের নাম সুপারিশ করেছেন। বিধায়ক রবীন্দ্রনাথ বিশ্বাস তিনি 5 জনের নাম সুপারিশ করেছেন। বিধায়ক গুলশন মল্লিক তিনি 10 জনের নাম সুপারিশ করেছিলেন। এবং এই তালিকায় শুধুমাত্র এই রাজনৈতিক নেতৃত্ব নয়, তৎকালীন পুলিশ কর্তা ভারতী ঘোষের নামও তিনিও 4 জনের নাম সুপারিশ করেছিলেন। এবং দিব্যেন্দু এবং ভারতী ঘোষ তারা সবাই কিন্তু এখন বিজেপির সঙ্গে যুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্থ ঘনিষ্ঠ যে সেই অফিসার প্রবীর বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে পার্থ চেম্বারে কারা কারা আসতেন, কিভাবে দুর্নীতির খসড়া তৈরি হয়েছিল। সিবিআই রাতে যে নথি 324 জনের যে নামের তালিকা, যে সুপারিশের তালিকা, সেখানে সেই নামের প্রার্থীর নাম এবং যিনি সুপারিশ করছেন তার কিন্তু ডেজিগনেশন লেখা রয়েছে। এর সঙ্গে কিন্তু প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বয়ানের সঙ্গেও কিন্তু মিলিয়ে নেওয়া হয়েছে, দেখা হয়েছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যে মানুষকে ঠকানো হয়েছে নির্বাচিত মানুষের দ্বারা নির্বাচিত সরকার এবং সেই নির্বাচিত সরকারের জনপ্রতিনিধি, তারা বিধায়ক, কেউ এমএলএ, কেউ এমপি, আরও অন্যান্য তারা পদাধিকারী এবং অফিসার যিনি ভারতী ঘোষ তিনি পুলিশ অফিসার, তিনিও 4 জনের নাম সুপারিশ করছেন। আমরা কোন রাজ্যে বাস করছি, কিভাবে আমাদের রাজ্যে এই দেশে গণতন্ত্র চলছে, আপনারা নিজেরাই চিন্তা করুন যারা ভোট দিয়ে এই সরকারকে তৈরি করেছিলেন।